ছিল না? জি। ঠিক আছে। তো ডিসপ্রপোর্শনেটে স্টার্ট করবো, তাই না? ডিসপ্রপোর্শন ক্লোরিন প্লাস ওয়াটার এই পর্যন্ত আপনার রিঅ্যাকশনটা করানো হয়েছিল। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার আগের পড়ায় স্যার একটা। হুম, একটা কোশ্চেন ছিল স্যার আগের পড়ায় স্যার। যে স্যার, কোনো কোশ্চেন করতে পারো, সমস্যা নাই। স্যার হ্যালাইডেস যে স্যার নিচে গিয়ে গেলে যে স্যার রিডিউসিং পাওয়ার ইনক্রিজ হয় স্যার, আর এই রিডিউসিং পাওয়ার মানে কি স্যার অন্যকে রিডিউস করে না নাকি? বুঝতে পেরেছি, কোশ্চেনটা বুঝতে পেরেছি। রিডিউসিং পাওয়ার ইনক্রিজ মানে তার ইলেকট্রন ডোনেট করার অ্যাবিলিটি ইনক্রিজ। তার মানে সে আরেকজনকে খুব ইজিলি রিডিউস করতে পারবে। জি স্যার, এটাই। থ্যাংক ইউ স্যার। স্যার আজকে স্টার্টিং কোত্থেকে করেছেন একটু দেখাবেন? স্টার্ট করব আমি এখন। আগের ক্লাসে যারা অ্যাবসেন্স এর নোটস গুলো একটু কালেক্ট করে নিন। কিছু স্টুডেন্ট মনে হয় রাতের বেলা জয়েন করতে পারে না। আমি ক্লোরিন প্লাস ওয়াটার এই রিঅ্যাকশন পর্যন্ত করিয়েছিলাম। আচ্ছা স্যার, জি, স্যার হাইড্রোজেন হ্যালাইডেসের একটু প্রবলেম ছিল। বলো যে কি প্রবলেম। হাইড্রোজেন হ্যালাইড আচ্ছা পার্ট হচ্ছে আমি, হ্যাঁ তুমি বলো, তারপর আমি এক্সপ্লেইন। তো স্যার ওখানে লেখা দ্য স্ট্রেংথ অফ ভ্যান ডার ওয়ালস ফোর্সেস অফ অ্যাট্রাকশন ইনক্রিজ, তাও পরে দেখি অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ, এটা কেন? এখানে দুটো পার্ট। তুমি যদি attraction between two molecules break করতে চাও, in that case you have to compare the strength of van der Waals force. একটু চেক করো, attraction between two molecules সেই strength যদি আমরা compare করি, in that case we have to compare the strength of van der Waals force of attraction. আর strength of van der Waals force of attraction depend করে total number of electrons in a molecule. আর আমাকে যদি বলে যে bond between two atoms break করতে হবে, in that case we have to compare the atomic radius. যদি atomic radius increase করে, then bond length increase করলে bond strength decrease, আর bond strength decrease করলে easy to break the bond. সিকোয়েন্স বুঝছো? বুঝছি। আর কোনো কনফিউশন আছে কারো? আর থার্সডে তে ইনঅর্গানিক কেমিস্ট্রি একটা বুকলেট ফ্রিজি থেকে কালেক্ট করে নেবেন থার্সডে থেকে। ইনঅর্গানিক কেমিস্ট্রি যেটা আমার আজকে শেষ হবে, ইনঅর্গানিক কেমিস্ট্রির একটা বুকলেট থার্সডে তে কালেক্ট করে নেবেন। আর এর আগে যদি রেডি হয় মেসেঞ্জার গ্রুপে বলে দিন। এইখান থেকে লেখা স্টার্ট করতে হবে, রিঅ্যাকশন অফ হ্যালাইডস উইথ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। যাদের সাথে আগের ক্লাসের নোটস গুলো নাই, ক্লাসের লাস্টের দিকে স্ক্রিনশট গুলো নিয়ে নিন। রিঅ্যাকশনস অফ দ্য হ্যালাইডস উইথ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এখান থেকে লেখা স্টার্ট করতে হবে। আর থার্সডে থেকে যদি কেউ মনে করেন যে ফিজিক্যালি ক্লাসে জয়েন করবেন, থার্সডে থেকে জয়েন করা যাবে। ফিজিক্যালি থার্সডে থেকে জয়েন করা যাবে, বাট আমি অনলাইনের অপশন গুলো কন্টিনিউ করে যাব ডিসেম্বর পর্যন্ত। এরপরে জানুয়ারিতে সিচুয়েশন দেখে একটা ডিসিশন নেব। সোডিয়াম ক্লোরাইডে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলাম, সোডিয়াম হাইড্রোজেন সালফেট আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস প্রডিউস করলো। এই রিঅ্যাকশন গুলো অনেক কমন। আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আর সালফিউরিক অ্যাসিড নো রিঅ্যাকশন যদি এক্সামে বলে, তো তখন বলবো যে HCl এর এনাফ রিডিউসিং পাওয়ার নাই টু রিডিউস সালফিউরিক অ্যাসিড। তার মানে এইখানে HCl আর সালফিউরিক অ্যাসিড বোথ অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাসিড। বা এইভাবে বললে বেটার হয় যে sodium chloride when react with concentrated sulfuric acid, so in this reaction sulfuric acid act as an acid only. আর রিঅ্যাকশন 2 এর সাথে কম্পেয়ার করলে, রিঅ্যাকশন 2 যদি কম্পেয়ার করি, তো দেখেন এখানে সালফিউরিক অ্যাসিডের ক্যারেক্টারটা কেমন রিঅ্যাকশন 2 এর জন্য।
স্যার যে এক্সাম নেওয়া হয়েছিল প্রায় 45 এর মতো স্টুডেন্ট এক্সাম দেন নাই, যারা এক্সামটা দেন নাই এক্সামটা দিয়ে দিবেন যত তাড়াতাড়ি সম্ভব। মানে এক্সাম মিস দেওয়ার ওই অভ্যাসটা করা যাবে না, এটা খুব খারাপ একটা অভ্যাস। মানে যারা এক্সাম গুলো দিচ্ছেন না, পরে নিজের কনফিডেন্স লেভেলটা ফল করবে, আর অত কনফিডেন্স পাওয়া যাবে না এক্সামের জন্য। যে ভালো রেজাল্ট করার ওই কনফিডেন্স লেভেলটা ফল করবে। আজকে শেষ হয়ে যাবে। স্যার অক্সিডাইজিং এজেন্ট কোনটা? মানে ওই যে সালফিউরিক অ্যাসিড। নাম্বার 2 এর জন্য? জি স্যার জিজ্ঞেস করলেন না? হ্যাঁ হ্যাঁ, তার মানে একটু এটা পয়েন্ট আউট কি ইম্পর্টেন্ট, যে সেকেন্ড রিঅ্যাকশন সালফিউরিক অ্যাসিডিক ক্যারেক্টারটা হচ্ছে অ্যাসিড, আবার অক্সিডাইজিং এজেন্টও বলতে পারো। ঠিক আছে, বুকলেটটা থার্সডেতে কালেক্ট করে নেবেন, ট্রাই করেন 4 ডেজ এর মধ্যে কমপ্লিট করার জন্য। থার্ড রিঅ্যাকশনেও তো সালফিউরিক অ্যাসিডিক ক্যারেক্টার অক্সিডাইজিং এজেন্ট। মুজিব এখন বলবেন 2 আর 3 যে রিঅ্যাকশন, এর মধ্যে প্রোডাক্টের এত ডিফারেন্স আসলো কেন? আয়োডিন রিডিউসিং এজেন্ট মানে আরো স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট। মানে রিডিউসিং পাওয়ারটা এখানে হচ্ছে লার্জেস্ট, দ্যাটস ওয়াই সে সালফিউরিক অ্যাসিডকে রিডিউসড করে +6 থেকে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করে -2 পর্যন্ত নিতে পারে সে। নাম্বার 1 এর রিঅ্যাকশন যদি বলে অবজারভেশন লিখো, এই সেলের জন্য হোয়াইট ফিউমস লিখতে পারবো, আমি একটু লিখে দিচ্ছি পয়েন্টটা। হোয়াইট ফিউমস। আচ্ছা জাওয়াদ বলো। জাওয়াদ হাসান। নাম্বার 1 এর অবজারভেশন বলতে পারবো হোয়াইট ফিউমস, নাম্বার 2 এখানে হোয়াইট ফিউমস, নাম্বার 3 এর জন্য হোয়াইট ফিউমস, মানে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইডের জন্য হোয়াইট ফিউমস। এখন এক্সামে যদি বলে রিঅ্যাকশন 1 2 3 এদের অবজারভেশন লিখো, তাহলে একটু কেয়ারফুল থাকতে হবে। নাম্বার 1 এ লিখবো হোয়াইট ফিউমস, নাম্বার 2 এর জন্য লিখতে হবে রেডিশ ব্রাউন কালার গ্যাস, নাম্বার 3 এর জন্য ইয়েলো সলিড আর পার্পল কালার গ্যাস। আচ্ছা স্যার, এই রিঅ্যাকশন গুলো আপনি আবার HCl প্লাস H2SO4 তারপর HBr প্লাস H2SO4 কেন লিখলেন? ও আমি এটা হচ্ছে তোমার, তুমি যখন সোডিয়াম ব্রোমাইড আর সালফিউরিক অ্যাসিড মিক্সড করবা, তো মিক্সড করার পর যেটা হয় সোডিয়াম হাইড্রোজেন সালফেট আর HBr তো ফর্ম করে, ওই কন্টেনারের ভেতরেই হাইড্রোজেন ব্রোমাইড সালফিউরিক অ্যাসিডের সাথে ফার্দার রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। স্যার হাইড্রোজেন ব্রোমাইড সার্কেল করা কেন? সার্কেল করছিলাম কোন একটা কারণে মনে হয়, ওরকম কোনই নাই এখানে। স্যার HCl আর H2SO4 এর রিঅ্যাকশন হয় না কেন? এটা মেইন কারণ হচ্ছে এই সেলের মধ্যে এনাফ রিডিউসিং পাওয়ারটা নাই যে সালফিউরিক অ্যাসিডকে রিডিউস করবে, কিন্তু HBr এর মধ্যে এনাফ রিডিউসিং পাওয়ার আছে টু রিডিউস সালফিউরিক অ্যাসিড। আবার হাইড্রোজেন আয়োডাইড তো আরো স্ট্রঙ্গার, দ্যাটস ওয়াই কি ইট রিডিউস সালফিউরিক অ্যাসিড ফ্রম +6 টু -2। দেখো অক্সিডেশন নাম্বার হাইড্রোজেন সালফাইডে কিন্তু -2। জি স্যার। এই রিঅ্যাকশন অনেক ইম্পর্টেন্ট এবং অনেক কমন। ইনঅর্গানিকের দুইটা বুকলেট ভালো করে পড়লে ইনশাআল্লাহ যে কোনো কোশ্চেন আনসার পারা যাবে এই রিলেটেড। আবার ফসফরিক অ্যাসিডে কিন্তু ওই অ্যাবিলিটি নাই, মানে সালফিউরিক অ্যাসিড সেটা অ্যাসিড হিসেবেও ক্যারেক্টার শো করতে পারে, অক্সিডাইজিং এজেন্টেরও ক্যারেক্টার শো করতে পারে। আবার ফসফরিক অ্যাসিডের ওই অ্যাবিলিটি নাই, ফসফরিক অ্যাসিডটা অনলি অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাসিড। স্যার এটা কি লিখেছেন স্যার, যে H2S থার্ড রিঅ্যাকশনে স্যার বন্ড? ব্যাড স্মেল, খুব বাজে একটা স্মেল, তুমি টলারেট করতে পারো না এতটা বাজে স্মেল।
স্যার থার্ড এর সেকেন্ড ইকুয়েশনটাও তো ডিসপ্রপোর্শনেট না? থার্ড এর সেকেন্ডটা কিভাবে ডিসপ্রপোর্শন বলবো বলো? এখানে তো আয়োডাইড শুধু অক্সিডাইজড হচ্ছে, সালফিউরিক অ্যাসিড শুধু রিডিউসড হচ্ছে। ডিসপ্রপোর্শন হলে কি ওয়ান অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট উইল শো বোথ অক্সিডেশন রিডাকশন। ওই সিস্টেমটা তো নাই, বুঝছো কিনা? সালফার একটাতে +4 আর -2। না, লেফট হ্যান্ড সাইডে সালফার +6, রাইট হ্যান্ড সাইডে সালফার অক্সিডেশন নাম্বার দেখো সবগুলোই লেস অ্যাজ কম্পেয়ার টু দ্য +6। জি স্যার, বুঝছি। স্যার থার্ড রিঅ্যাকশনের সেকেন্ড রিঅ্যাকশনটা আবার এক্সট্রা একটা প্রোডাক্ট কেন ফর্ম হইলো? কারণ ওই যে হাইড্রোজেন আয়োডিনের রিডিউসিং পাওয়ারটা হাইড্রোজেন ব্রোমাইডের চেয়ে গ্রেটার। যত বেশি রিডিউসিং পাওয়ার থাকবে সে তত বেশি সালফিউরিক অ্যাসিডকে রিডিউস করতে পারবে। সিস্টেম বুঝছো? জি স্যার। এই জন্য সে হাইড্রোজেন আয়োডাইড কি করে সালফিউরিক অ্যাসিডকে রিডিউস করে +4 এ কনভার্ট করতে পারে, -2 তে কনভার্ট করতে পারে, 0 তে কনভার্ট করতে পারে, আবার মানে অনেকগুলো ডিক্রিজ শো করতে পারে। আবার এইচবিআর এর সাথে যখন সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করে দেন ডিক্রিজ বাই যে +6 থেকে +4, এর বেশি ডিক্রিজ করতে পারে না। স্যার আয়োডিন তো গ্যাস থাকবে তাই না? গ্যাস্ট্রিক, ইয়েস। ওই না, ওই যে রাইট হ্যান্ড সাইডেরটা বললা, জি স্যার। এই পার্পল কালার আর কিছু সলিডও থাকতে পারে, পার্পল কালারটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। ভালো অবজারভেশন আসে এখান থেকে। স্মেলটাও মানে সোডিয়াম আয়োডাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশনে এরপরে when hydrogen iodide further react with sulfuric acid, এই অবজারভেশন খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। স্যার আয়োডিন পর্যন্তই কি জানা লাগবে? এই পর্যন্ত শিখতে হবে, যদি অ্যাসিড না আসে তুমি একই টাইপের প্রোডাক্ট বলতে পারো, যদি আসে একইভাবে। স্যার হাইড্রোজেন আয়োডাইড ফার্দার রিঅ্যাকশন হয়, বাকিগুলো যে নো রিঅ্যাকশন একটা রিজন কি আছে? বাকিগুলো নো রিঅ্যাকশন যেমন যেমন ওই যে হাইড্রোজেন ব্রোমাইড প্লাস না, হাইড্রোজেন ব্রোমাইড তো আচ্ছা। ফার্দার রিঅ্যাক্ট করেছে সালফিউরিক অ্যাসিডের সাথে। না স্যার, আমি 4 নাম্বারটা। ও নাম্বার 4 এ এখানে অ্যাসিড অনলি, মানে ওর মধ্যে কোনো অক্সিডাইজিং এজেন্টের ওই ক্যারেক্টারই নাই। কারণ যদি কোনো একটা সাবস্টেন্সের মধ্যে অক্সিডাইজিং এজেন্ট ওই কেমিক্যাল প্রপার্টি যদি না থাকে তাহলে তো রিডিউসিং এজেন্ট রিঅ্যাক্ট করতে যাবে না। জি জি স্যার। বাস হাইড্রোজেন ব্রোমাইড ঠিক আছে রিডিউসিং এজেন্ট, কিন্তু ফসফরিক অ্যাসিড তো আর অক্সিডাইজিং এজেন্ট না, আর রিডিউসিং এজেন্টের সাথে অক্সিডাইজিং এজেন্টের রিঅ্যাকশন হয়। স্যার সালফিউরিক অ্যাসিড কি অক্সিডাইজিং এজেন্ট? যে সালফ্রিক অ্যাসিড দুইটা ক্যারেক্টার শো করতে পারে, সে অ্যাসিড হিসাবেও ক্যারেক্টার শো করতে পারে, অক্সিডাইজিং এজেন্ট হিসাবেও ক্যারেক্টার শো করতে পারে।
একটু স্ক্রল আপ করতে হবে। হ্যাঁ এক মিনিট দাঁড়াও, একটু হ্যাঁ। স্যার একটু নিচে। এই বক্সটাই ফিল আপ করবো স্যার আমরা? হ্যাঁ এই কোশ্চেন একটা ইয়ারে আসছিল, আমি কয়েকটা কোশ্চেন ফরম্যাট প্র্যাকটিস করাবো। যে নেট এক্সাম আসছিল, টোটাল মার্কস ছিল তোমার 1 2 3 4 5 6 মার্কস ছিল এখানে। যে ক্যালসিয়ামের সাথে আমি রোস্টিনিয়ার মানে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করাবো, আবার লেফট হ্যান্ড সাইড এইচ এর সাথে রিঅ্যাক্ট করাবো, যে প্রোডাক্ট হবে তার সাথে আবার সোডিয়াম কার্বনেটের রিঅ্যাকশন। একটু তাড়াতাড়ি কমপ্লিট করবেন, আমি আবার আনসারগুলো চেক করবো। স্যার রাইট সাইডের লাস্টের বক্সটার নিচে H2SO4 লিখলেন কেন? হুম রাইট সাইডের লাস্টের বক্সটার নিচে H2SO4 কেন লিখলেন? H2SO4 কোন একটা কারণে মনে হয় ছিল, ওটা সমস্যা, এটা বাকিগুলো একটুই করাম দেখতেছি ওটা। স্যার মাঝখানে যেগুলো সার্কেল ওগুলো কি বক্স না? হ্যাঁ ওটা হচ্ছে সালফিক অ্যাসিড মনে হয় অ্যাড করার পরে তারপর তোমার যে প্রোডাক্ট ওইটা শো করতে হবে। ক্যালসিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, আবার ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম কার্বনেট সলিউশন মিলে হবে ক্যালসিয়াম কার্বনেট হোয়াইট পিবিটি। ক্যালসিয়ামের সাথে ওয়াটার ডিরেক্ট রিঅ্যাকশন হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিক অ্যাসিড মিলে হবে ক্যালসিয়াম সালফেট সলিড, যেটা ইনসলিবল। আবার ক্যালসিয়াম roast in air make calcium oxide, this calcium oxide react with water make calcium hydroxide। আবার যদি বলি ক্যালসিয়াম অক্সাইড প্লাস ডাইলিউট নাইট্রিক অ্যাসিড মেক ক্যালসিয়াম নাইট্রেট, মানে এটা অনেকটা অ্যাসিড বেস সল্ট ওই রিঅ্যাকশন রিলেটেড। ও এখানে ছিল তোমার সোডিয়াম সালফেট আর সালফ্রিক অ্যাসিড, যে কোনো একটা ইউজ করতে পারবো এই ক্যালসিয়াম সালফেট ফর্ম করার জন্য।
আচ্ছা স্যার, পুরো লেফট সাইডে হাইড্রোজেন গ্যাস ছিল না, ওইটার কি হইলো? কোনটার? পুরো লেফট সাইডে যে হাইড্রোজেন গ্যাস ছিল। হ্যাঁ হ্যাঁ, ও মানে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, এটা কোথায় গেল হাইড্রোজেন গ্যাস এই জি কোশ্চেনটা? জি জি। সে তো উড়ে চলে গেল। আর ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশনে সোডিয়াম কার্বনেট সলিউশন দিলাম, ক্যালসিয়াম কার্বনেট হোয়াইট পিউরিটি ফর্ম করবে। স্যার লাস্ট প্রোডাক্টে যদি ক্যালসিয়াম কার্বনেট প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন লিখি, প্রবলেম আছে? একটু প্রবলেম হয়ে যায়, কারণ আমার তো হাইড্রোজেনের সাথে ক্যালসিয়াম, ও তুমি যদি লিখো যে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন, এখানেও ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন, এইভাবে জি। বুঝতে পারছো, ওইভাবে না লেখাটাই বেটার। হাইড্রোজেন তো তোমার চলে যাচ্ছে। ক্যালসিয়াম রিঅ্যাক্ট উইথ ওয়াটার মেক ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন গ্যাস, তো হাইড্রোজেন গ্যাস স্কেপ করবে। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করে কি হবে? ক্যালসিয়াম সালফেট। স্যার একদম বটম রাইটে কি সোডিয়াম সালফেট স্ল্যাশ সালফিউরিক অ্যাসিড? ও হ্যাঁ, এখানে হচ্ছে তোমার কোশ্চেন আসছিল যে ক্যালসিয়াম সালফেট ফর্ম করতে আমার কি লাগবে, এখানে আমরা সোডিয়াম সালফেট বা সালফিউরিক অ্যাসিড যে কোনো একটা ইউজ করতে পারবো। সুইটেবল একটা রিয়াজেন্ট সাজেস্ট করতে বলেছি। স্যার একটু উপরে যান। স্যার একটু উপরে যান স্যার। করে নিলাম, হ্যাঁ। জি স্যার। ক্যালসিয়াম অক্সাইড প্লাস ওয়াটার ইকুয়েশন গুলো আসে এক্সামে, স্টুডেন্টের সময় কনফিউজ হয়ে যায় যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস ওয়াটার, কিছু স্টুডেন্ট লিখে ফেলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, ওটা লেখা যাবে না। The metal oxide when react with water, then they will make metal hydroxide. Or metal when react with water, then they make metal hydroxide and hydrogen gas. Complete number 2 try করলাম। স্যার উপর একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলতে পারো। ওই যে রিঅ্যাকশন অফ সোডিয়াম আয়োডাইড উইথ কনসেন্ট্রেটেড H, হ্যাঁ, sodium iodide plus sulfuric acid reaction related. এটা বুঝতে পারলাম না, একটু আবার একটু রিপিট করবা আতিকুজ্জামান? স্যার ওই যে HI প্লাস H3PO4 হ্যাঁ রিঅ্যাকশন কেন? HI plus H2SO4 নাকি H3PO4? H3PO4 স্যার। বুঝতে পেরেছি। H3PO4 এইটার মধ্যে তোমার ওই অক্সিডাইজিং এজেন্টের যে কেমিক্যাল প্রপার্টিস, ওই প্রপার্টিসটা নাই। সালফ্রিক অ্যাসিডের মধ্যে তোমার অ্যাসিডের কেমিক্যাল প্রপার্টিস আছে, আবার এট দ্য সেম টাইম সে অক্সিডাইজিং এজেন্টের ক্যারেক্টারটাও শো করতে পারে। তার মানে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে রিডিউসিং এজেন্ট, সালফ্রিক অ্যাসিড অক্সিডাইজিং এজেন্ট, দুজন মিলে রিঅ্যাকশন করে এই প্রোডাক্টগুলো ফর্ম করতে পারে।
এই প্রোডাক্ট ফর্ম করার সময় হাইড্রোজেন আয়োডাইড কি হয়? অক্সিডাইজড, আর সালফিউরিক অ্যাসিড কি হয়? রিডিউসড। কিন্তু ফসফরিক অ্যাসিডের মধ্যে তোমার অক্সিডাইজিং এজেন্টের যে ক্যারেক্টারটা শো করবে বা কেমিক্যাল প্রপার্টিজ শো করবে, তো সেই অ্যাবিলিটি তার মধ্যে নাই, এই জন্য নো রিঅ্যাকশন। পয়েন্ট বুঝতে পেরেছো? স্যার 3 নাম্বারে স্যার ওই যে এখানে এতগুলা প্রোডাক্ট কেন হইলো স্যার? এখানে হ্যাঁ বুঝতে পেরেছি কোশ্চেনটা। হাইড্রোজেন ব্রোমাইড আর হাইড্রোজেন আয়োডাইড এর মধ্যে স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট কোনটা? হাইড্রোজেন আয়োডাইড, তাই না? হাইড্রোজেন ব্রোমাইড আর হাইড্রোজেন আয়োডাইড, এখানে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড কি স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট অ্যাজ কম্পেয়ার টু হাইড্রোজেন ব্রোমাইড। এটা তো এগ্রি করার কথা। জি স্যার। তো যদি স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট হয় তাহলে সে সালফিউরিক অ্যাসিডটাকে অনেক বেশি রিডিউস করতে পারবে। কিভাবে অনেক বেশি রিডিউস করেছে? সে +6 থেকে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করে +4 করেছে, -2 করেছে, 0 করেছে। আর HBr হচ্ছে তোমার উইকার রিডিউসিং এজেন্ট অ্যাজ কম্পেয়ার টু HR। এই জন্য সে সালফিউরিক অ্যাসিড খুব বেশি রিডিউস করতে পারে নাই, +6 থেকে +4 পর্যন্ত রিডিউস করতে পেরেছে। কম্পেয়ারটা বুঝছো? জি স্যার বুঝছি। এই চ্যাপ্টারের এই তো শেষ, মানে আমার ইনঅর্গানিক কেমিস্ট্রি পার্ট শেষ হয়ে যাচ্ছে। এরপর আমি ইনঅর্গানিকের টোটাল 2টা বুকলেট করাবো। ওই 2টা বুকলেট যখন কমপ্লিট করবেন, কোথাও কোনো গ্যাপ থাকলে ওখানে কভার করে দিতে পারবেন। 2 নাম্বারের বক্স গুলো কমপ্লিট করবেন, 2 নাম্বার। আচ্ছা Sir, ব্যারিয়াম হ্যাঁ হ্যাঁ বেরিয়াম। স্যার হ্যালোজেনের ডাউন দ্য রিডিউসিং পাওয়ারটা বাড়ছে না, মানে বাড়ে। না, হ্যালোজেন যদি বলেন হ্যালোজেন, তো হ্যালোজেন আসলে রিডিউসিং এজেন্ট হতে চায় না, ওরা সবসময় অক্সিডাইজিং এজেন্ট। এই জন্য আমরা বলি ডাউনওয়ার্ড হ্যালোজেনের অক্সিডাইজিং পাওয়ার ডিক্রিজ। ওকে। বক্স গুলো একটু কমপ্লিট করেন, আমি এরপরে ইনঅর্গানিকের কিছু কোশ্চেন প্র্যাকটিস করাবো। আর নেক্সট ক্লাস থেকে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের যে পার্টগুলো ইনকমপ্লিট আছে, আমি ওই পার্টগুলো কন্টিনিউ করবো নেক্সট ক্লাস থেকে। রিঅ্যাকশন লেখা শেষ হলে একটু চেক করবে, বেরিয়ামের সাথে অক্সিজেনের যদি হিট দেই বেরিয়াম অক্সাইড হবে। বেরিয়াম অক্সাইড প্লাস ওয়াটার মেক বেরিয়াম হাইড্রোক্সাইড। বেরিয়াম হাইড্রোক্সাইডে সালফিউরিক অ্যাসিড দিলে হবে বেরিয়াম সালফেটের হোয়াইট পিপিটি। আবার বেরিয়াম হাইড্রোক্সাইড HCl যদি অ্যাড করা হয় বেরিয়াম ক্লোরাইড। এই এক্সাম্পল গুলো কিন্তু আপনার প্রিভিয়াস ইয়ারের এক্সামের কোশ্চেন পেপার থেকে কালেক্ট করা হয়েছে। স্যার এখানে তো স্টেট সিম্বল দেওয়া লাগবে না, তাই না? যদি বলে তখন দিতে হবে, মানে কোশ্চেনের ইনস্ট্রাকশন দেখে। অনেক সময় তারা বলে দেয় যে হোয়াইট পিপিটি স্পন্ড,
যারা লিখেছেন একটু চেক করেন তো। আচ্ছা স্যার, পুরা লাস্টে যে BaNO32 প্লাস H2O প্লাস Na2SO4 রিয়াকশন হয়, ওইখানে সোডিয়ামটা যায় কই? ধর একটা মিনিট। BA কোন রিঅ্যাকশনটা? বেরিয়াম নাইট্রেটের সাথে ওয়াটার। ব্যারিয়াম নাইট্রেট প্লাস ওয়াটার প্লাস সোডিয়াম সালফেট। বুঝতে পেরেছি তোমার কোশ্চেনটা। এখানে জিনিসটা হচ্ছে এইভাবে কোশ্চেনটা করেছিল তারা, যে বেরিয়াম নাইট্রেট হয়েছে না, এই বেরিয়াম নাইট্রেটের মধ্যে আমরা যে সালফিউরিক অ্যাসিড অ্যাড করি কি হবে? বেরিয়াম সালফেটের হোয়াইট পিপিটি। জি স্যার। ও সাথে যে কিছু আদার্স প্রোডাক্ট গুলো শো করে, কারণ অনেকগুলো অপশন দিয়েছি তো। মেইন প্রোডাক্ট হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে? বেরিয়াম সালফেট। সোডিয়াম সালফেট দিলেও কি? বেরিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট দিলেও হবে বেরিয়াম সালফেট। পটাশিয়াম সালফেট দিলে হবে বেরিয়াম সালফেট। সাথে আদার্স বাই প্রোডাক্ট গুলো থেকে যাবে। কিন্তু স্যার ওই মেটাল গুলোর কি হইল? এখন ধরো তুমি যদি বলো যে সোডিয়াম সালফেট, তাই না? জি স্যার। তাহলে এখানে তোমার বেরিয়াম সালফেট প্লাস সোডিয়াম নাইট্রেট ফর্ম করবে। তাহলে স্যার এটা বক্সে মেনশন করব না? না, বক্সে তারা চেয়েছিল যে হোয়াইট পিপিটিটা কিসের জন্য হয় সেটা শুধু চাচ্ছিল, ও যে আচ্ছা। হোয়াইট পিপিটি ফর্ম করার একটা রিয়াজেন্ট সিলেক্ট করতে বলেছে। তো আমরা রিয়াজেন্টটা চারটা থেকে লিখতে পারবো, কারণ ইনসলিবল কোন প্রেসিপিটেট ফর্ম করার জন্য আমাদেরকে সলিবল টু রিঅ্যাকট্যান্টস ইউজ করতে হয়। লাস্ট যেটা হাইড্রোজেন আয়োডাইডকে আমি একটু ব্রেক ডাউন করে কিছু রিঅ্যাকশন দেখিয়েছি, যে হাইড্রোজেন আয়োডাইড সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করলে আয়োডিন সালফার ডাইঅক্সাইড ওয়াটার হতে পারে। আবার এমন হতে পারে যে হাইড্রোজেন আয়োডাইড মলিকিউল রিঅ্যাক্ট উইথ সালফিউরিক অ্যাসিড মেক আয়োডিন হাইড্রোজেন সালফেট ওয়াটার। মানে প্রবাবিলিটি গুলো দেখানো হচ্ছে কি কি প্রোডাক্ট গুলো হতে পারে। তো আমি একসাথে সবগুলো প্রোডাক্ট শো করেছি। হাইড্রোজেন আয়োডাইড ধরলাম যে একটা মলিকিউল সালফিউরিক অ্যাসিড মিলে ফার্স্ট রিঅ্যাকশন প্রোডাক্ট আসতে পারে, আরেকটা মলিকিউল দিয়ে সেকেন্ড টাইপের প্রোডাক্ট আসতে পারে, থার্ড টাইপের প্রোডাক্ট আসতে পারে। কম্বাইন করলে আমরা বলে দেব যে আয়োডিন, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, সালফার এন্ড ওয়াটার। ইনঅর্গানিক কেমিস্ট্রি কমপ্লিট। এখন জাস্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। আর আমি সিলেবাস চেক করব, যদি কোথাও মনে হয় যে আমি কারো নোটস অ্যাড করতে হবে, নোটস গুলো দিয়ে দেবো পরে এক্সপ্লেন করে। স্যার একটু উপরে যাবেন, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম স্যার। এক্সাম্পল 1 এ Yes. জি স্যার, থ্যাংক ইউ। এখন কিছু কোশ্চেন, আমি এখনো ইনঅর্গানিক কেমিস্ট্রি কোনো কোশ্চেন আপনাদেরকে প্র্যাকটিস করাই, আমি কিছু স্যাম্পল কোশ্চেন প্র্যাকটিস করাবো। আর স্যার জি? স্যার নিচে রিঅ্যাকশন গুলো আরেকবার একটু দেখাবেন। হ্যাঁ হ্যাঁ। স্যার নেক্সট ক্লাসে কি অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করবেন? নেক্সট ক্লাসে আমার যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কেপি ক্যালকুলেশন, কেসি ক্যালকুলেশন পার্টটা ইনকমপ্লিট আছে, আমি ওই পার্টটা কমপ্লিট করব। তাহলে আমার শুধু উইদাউট অর্গানিক বাকি সবগুলো কমপ্লিট হয়ে যাবে। আর জানুয়ারির ফার্স্ট সানডে থেকে টপিক্যাল মক স্টার্ট হবে। তো আমার যেটা থাকবে লাস্ট টপিক্যাল মকটা থাকবে অর্গানিকের উপর, আর লাস্ট টপিক্যাল মক অর্গানিকের আগে অর্গানিক ইনশাআল্লাহ কমপ্লিট হবে। এর নিচেরটাও তুলবো স্যার? এটা তুলতে পারো, যে হাইড্রোজেন আয়োডাইডে আমি কিছু রিঅ্যাকশন দেখিয়েছি যে প্রোডাক্ট গুলো হয়, আচ্ছা স্যার। মানে ব্রেকডাউন করে দেখানো হয়েছে যে কি কি প্রোডাক্ট গুলো হবে। স্যার জি? উপরের রিঅ্যাকশনে তো প্রোডাক্ট লেখা হয়। কোন রিঅ্যাকশনের প্রোডাক্ট? স্যার ব্যারিয়াম ক্লোরাইড সোডিয়াম এটা কার্বনেট। লিখে নিতে পারো যে তোমার এখানে কি হবে, ব্যারিয়াম কার্বনেট প্লাস সোডিয়াম ক্লোরাইড। এই রিঅ্যাকশন গুলো আসে এক্সামে, ওই জন্য এটা লিখেছিলাম।
বেরিয়াম কার্বনেট প্লাস স্যার একটা চ্যাপ্টার আছে না স্টেটস অফ ম্যাটার? হ্যাঁ হ্যাঁ, যেখানে গ্যাপ আছে আমি সব গ্যাপ গুলো কভার করে অর্গানিক স্টার্ট করেছি, তো অর্গানিক একদম লাস্ট চ্যাপ্টার। স্যার স্টেটস অফ ম্যাটার এসে যে বাকি ছিল স্যার ভেপার প্রেসার নোট হুম দেওয়া। এটা দিয়ে দিব আমি, সমস্যা নেই। একটু অল্প টাইম আছে, আমি একটু ইনঅর্গানিকের অল্প কিছু কোশ্চেন করাবো। লেখা শেষ সবার? স্যার একটু লেখাটা শেষ করেন। মানে আমি চাচ্ছি অর্গানিকটা যখন স্টার্ট করবো এর আগে যেন প্রিভিয়াস সবগুলো চ্যাপ্টার ভালো করে কমপ্লিট থাকে। আর ও লেভেলস এর যদি বই থাকে বাসায়, ও লেভেলস এর অর্গানিক গুলো একটু রিভাইজ করে নিন, তাহলে পড়াগুলো মনে পড়বে। ও লেভেলস এর অর্গানিক কেমিস্ট্রির বই যদি বাসায় থাকে 7 ডেজ টাইমে একটু আগের পড়াগুলো স্যার রিভাইজ এটা বুঝলাম না, স্যার এই যে নিচে 3টা রিঅ্যাকশন দেখলেন। ও এটা হচ্ছে হাইড্রোজেন আয়োডের ধরো মলিকিউল তো থাকবে অনেক, তাই না? জি তো স্যার। ধরো তার কোন একটা মলিকিউল সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে ফার্স্ট 3 প্রোডাক্টস ফর্ম করতে পারে, আরেকটা মলিকিউল সালফিউরিক রিঅ্যাক্ট করে সেকেন্ড 3 প্রোডাক্টস আসতে পারে, আবার অন্য একটা মলিকিউল থেকে থার্ড রিঅ্যাকশনের প্রোডাক্ট গুলো আসতে পারে। মানে ওভারঅল কি কি প্রোডাক্ট হতে পারে? হাইড্রোজেন আয়োডাইড রিঅ্যাক্ট টু সালফিউরিক অ্যাসিড, আয়োডিন হতে পারে, সালফার ডাইঅক্সাইড হতে পারে, হাইড্রোজেন সালফাইড হতে পারে, সালফার হতে পারে, আর ওয়াটার। বুঝছো? একটু আলাদা করে লিখলেন 3টা। হ্যাঁ এবার লিখতে আমি যেভাবে দিয়েছিলাম যে এখানে, এই যে এখানে যে রিঅ্যাকশন দিয়েছে একদম ডিরেক্টলি, তুমি এভাবে লিখতে পারো, কোনো মার্ক কাটবে না, কোনো মার্ক কাটবে না। আবার তুমি যদি এখানে ইকুয়েশন নাম্বার 1 2 3 অ্যাড করো তখন দেখবে যে ওই প্রোডাক্ট গুলো চলে আসে। সিস্টেম বুঝছো? জি স্যার বুঝছি। So, এখন 15 মিনিটস টাইম নিয়ে আমি কিছু কোশ্চেন প্র্যাকটিস করাবো ইনঅর্গানিক রিলেটেড। স্যার থার্সডে কি এই ব্যাচ অফলাইন? না, থার্সডেতে আমি যেটা করব তোমার এই 3G তে ক্লাস নিব, যদি কেউ মনে করে যে ফিজিক্যালি জয়েন করবে জয়েন করতে পারে। স্যার এই টাইমিংটা থাকবে না মানে অনলাইন? হ্যাঁ অনলাইন, আমি তোমার অনলাইনের অপশন রাখবো, মানে ফুল ফিজিক্যাল আমি স্টার্ট করব পরে। ও মানে হাইব্রিড করবেন স্যার? হাইব্রিড ওই ফরম্যাটটা আমি ডিসেম্বর কন্টিনিউ করব। আর জানুয়ারিতে যে সবকিছু দেখে একটা ডিসিশন নিব যে হয়তোবা হাইব্রিড একদম অফ করে ফুল ফিজিক্যাল স্টার্ট করব। স্যার জি স্যার ব্রনসের লরি ওই থিওরিটা কোন চ্যাপ্টারের পার্ট? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ওকে স্যার। ও তোমাদের স্কুলে তো এক্সাম চলে আসলো না? জি স্যার। তাহলে কেমন হলো? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম দেখি পরে ক্লাসে পড়িয়ে দিতে পারি কিনা। কেমিস্ট্রি এক্সাম কবে? স্যার 20 তারিখ। ও টাইম আছে তো, এর আগে শেষ হয়ে যাবে, ভালো করে শেষ হবে, সমস্যা নেই। ওকে স্যার। ঠিক আছে। So, আমি একটু কেমিক্যাল কি হ্যালোজেন চ্যাপ্টারে কিছু কোশ্চেন প্র্যাকটিস করতে যাচ্ছি একটু। নোটস গুলো একটু চেক করে, জাস্ট হ্যালোজেনের নোটস গুলো ফার্স্ট একটু চেক করুন, আমি কিছু কোশ্চেন করাবো শুধু হ্যালোজেন রিলেটেড। কারণ কোশ্চেন প্র্যাকটিস না করলে আইডিয়া গুলো ক্লিয়ার হয় না। ট্রাই করে দেখেন তো পারা যায় কিনা। ফার্স্ট টাইম একটু 1 থেকে 5 পর্যন্ত আনসার গুলো কালেক্ট করে এরপর চেক করো প্লাস এক্সপ্লেন করো।
স্যার 1 ঢাকা। আমি কিন্তু ফার্স্টে অপশন গুলো নিচ্ছি, পরে আমি ফাইনাল আনসার গুলো চেক করবো প্লাস এক্সপ্লেন করবো। যার কাছে যে অপশন কারেক্ট মনে হয় আমাকে বলতে পারেন, আমি আনসার গুলো নিচ্ছি। স্যার 2C। স্যার 3C। 3B 3C না? অপশন গুলো নিচ্ছি, এক্সপ্লেন তো করবো। স্যার 3C। স্যার 4B না? যা বলবা তাই লিখবো। একটু মানে আনসারটা দিয়ে দিলে কি অনেকে আবার চেক করতে চাবে না, মানে পড়তে চাবে না, এই জন্য আমি আনসার একটু পরে দিচ্ছি। স্যার 5D। ঢাকা, জি স্যার। দেখি কেউ কোনো অবজেকশন দেয় কিনা। 5 নাম্বারটা একটু ট্রিকি ছিল কোশ্চেনটা, বাকিগুলো অত বেশি না। আরো কোনো অবজেকশন আছে কিনা এখানে? নাম্বার 1 মানে পুরো ব্যাচের সবাই মিলেই রং আনসার দিলেন নাকি মার্ক স্কিমটাতে স্যার প্রবলেম এটা কি আছে? C হবে? 1C। না না, দাঁড়াও দাঁড়াও, এখানে মার্ক স্কিমটা প্রবলেম স্যার আছে। 1D তো। জি 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 জি, আমি দেখতেছি একটু মার্ক স্কিমে প্রবলেম থাকতে পারে, করে নেওয়াটা ডি হবে। ঠিক আছে ঠিক আছে, এই মার্ক স্কিম আনসারটা মিস্টেক ছিল এখানে। পুরো ব্যাচে কখনো রং আনসার আসে না। কি হবে এটা আনসার? এখন এক্সপ্লেন করবো কোনটা? 5টা পেয়ে 5 এক্সপ্লেন করবো। আর 1 নম্বর পয়েন্টটা একটু এক্সপ্লেন করুন কোনটা? স্যার। নাম্বার 4 এর যে ফার্স্ট পয়েন্টটা। যে যেটা বলতেছিলাম যে আপনার আয়োডিনের অ্যাটমিক রেডিয়াস কি গ্রেটার দেন ক্লোরিন? জি তো আয়োডিনের হাইড্রোজেনের কি বন্ড লেন্থটা গ্রেটার দেন কি হাইড্রোজেন ক্লোরাইড? মনে পড়ে স্টেটমেন্ট গুলো? আর স্যার যখন বন্ড লেন্থ ইনক্রিজ করলে বন্ড বিকামস কি উইকার। জি স্যার। বুঝছেন? ঠিক আছে। আর কোনোটা এক্সপ্লেন করবো, একটু বলবেন যদি কারো কোনো প্রবলেম থাকে। 5 নাম্বারটা স্যার। মানে 1 2 একটু কনফিউশন থাকলে কোশ্চেন করার জন্য ট্রাই করুন, পরে কিন্তু ঝামেলা থাকবে। 3 নাম্বার 4 এক্সপ্লেন করবো না? 5 নাম্বারে কার প্রবলেম? স্যার আমার ছিল। আচ্ছা যাই, চেক করে একটু পয়েন্ট গুলো। একটা পাউডার নিলাম, এর মধ্যে কি আছে যে সোডিয়াম হ্যালাইড আছে, মিক্সচার অফ সোডিয়াম হ্যালাইড। আর ধর তোমার সোডিয়াম হ্যালাইড আছে, 2 টাইপস অফ সোডিয়াম হ্যালাইড নিয়েছে, ডিসলভ করলাম, সিলভার নাইট্রেট দিলাম।
পেইল ইয়েলো পিপিটি ফর্ম করলো। কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে কি আছে এখানে? স্যার আয়োডাইড স্যার। এই আইডিয়া থাকলে তো আমরা দিই ইয়েলো পিপিটি। আমি কি লিখছি কোথাও যে পেইল ইয়েলো পিপিটি? নোটসে কিন্তু আমি দেই না, আমি নোটসে দিয়েছি ইয়েলো পিপিটি ইজ ফর্মড when iodide ion presence in a solution। মনে পড়ে? জি স্যার। আর তারা বলেছে তোমার টু টাইপস অফ হ্যালাইডস। তো হতে পারে যে এখানে তোমার সিলভার আয়োডাইডেড ইয়েলো পিপিটি এর সাথে অথবা আদার্স আরেকটা পিপিটি মিক্স ছিল, এই জন্য তোমার ইয়েলোটা পেইল ইয়েলো মনে হয়েছে। এখন বাকিটা আমি চেক করি নেক্সট স্টেটমেন্ট দেখে। বলছে when concentrated aqueous ammonia was added the precipitate partly dissolved। তার মানে কোন একটা পার্টিকুলার পিপিটি ডিসলভ করেছে আর একটা পিপিটি কি লাস্টে তোমার যে ডার্কার ইয়েলো পিপিটি, মানে যেটা আমরা নরমালি ইয়েলো পিপিটি বলি। স্টেটমেন্ট বুঝছো? মানে স্যার ইয়েলো পিপিটি স্যার আয়োডাইড ছিল তাই না স্যার? আয়োডাইড আর তার সাথে আরেকটা পিপিটি ছিল সেটা হচ্ছে তোমার সিলভার ক্লোরাইডের। কারণ আমরা জানি যে সিলভার ক্লোরাইড এই পিউরিটা কি করে অ্যাকুয়াস অ্যামোনিয়াতে ডিসলভ করে, বাট সিলভার আয়োডাইড কি ইনসলিবল। জি স্যার। বুঝছো এক্সপ্লেনেশনটা? স্যার ডার্কার ইয়েলো প্রেসিপিটেট মানে এটাই কি স্যার সোডিয়াম ক্লোরাইডের এটা আছে? না না না, এটা হচ্ছে সিলভার আয়োডাইডের জন্য। আচ্ছা। মানে বোঝাচ্ছে যে তোমার ইয়েলো পিপিটি কালারটা আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। জি স্যার। আচ্ছা। Star 6A. 6A what happens when iodide solution is added to solution? Sir, 7 Dhaka. 7 Dhaka. Sir, 8A. Number 9 এত টাইম তো লাগার কথা না। নাম্বার 9
9A. তার মানে এখানে যদি বলি সিলভার ক্লোরাইড হয় কালারলেস সলিউশন হয় কি কারণে? ওই যে তোমার সিলভারের সাথে কমপ্লেক্স আয়নটা ফর্ম করে AgCN তারপর HCl। এরপরে যখন এক্সেস নাইট্রিক অ্যাসিড দেওয়া হয় দেন তোমার সিলভার ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট মানে পিপিটিটা আবার রিফর্ম করে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে পরের ক্লাসে আমি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আর স্টেটস অফ ম্যাটার যে পার্টগুলো ইনকমপ্লেক্স ওই পার্ট কন্টিনিউ করবো। এই পর্যন্তই, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। ক্লাসকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম। স্যার আমি টিউসডে ক্লাসগুলো 5:30 থেকে করলে সমস্যা আছে? না না, কোনো সমস্যা নাই, একই পড়া। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।